তাহলে একটু চিন্তা করে দেন। এই জন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ এই জন্য বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, রহমত থেকে নিরাশ হইও না। আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, নবীর সম্মানের দিকে তাকাইয়া আবু লাহাবের আযাব যদি আল্লাহ হালকা বানায় দেয়, তাহলে মিলাদুন নবীর মাহফিলে যারা টাকা খরচ করে, পয়সা খরচ করে, জান খরচ করে, সময় খরচ করে, যারা পরিশ্রম করে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, রিজিক দিয়া, সময় দিয়ে যারা খরচ করে, এই খরচটা শুধুমাত্র আল্লাহর নবীর মহব্বতে হয়। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর মহব্বতের কারণে হয়। আরে নবীর মহব্বতের জন্য যদি আবু তালিবের আযাব হালকা হয়, নবীর মহব্বতের কারণে যদি কাসুয়া উট, ওর তো কোনো শরীয়ত নাই, কাসুয়া উট জীবনে কোনোদিন পেশাব করে পানি নেয় নাই, পায়খানা করে কোনোদিন পানি খরচ করে নাই, বাচ্চা দেওয়ার পরে গোসল হয় নাই, ওর কোনো শরীয়ত নাই, একটা উটের গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু নবী ভালোবাসার জন্য, নবীর সোহবতের জন্য একটা উট আল্লাহর নবীর সঙ্গে কিয়ামতের মাঠে নবীকে পিঠে করে নিয়া ফুলসিরাত পার হইয়া উট জান্নাতে চলে যাবে। শুধু রাসূলের দিকে তাকাই, আপনি তার বিষয়কে ছোট করে দেখেন, লজ্জা করা উচিত, মুসলমানের শরম করা উচিত। যারা বিরোধিতা করে ফতোয়া দিচ্ছে ওদের লজ্জা করা উচিত, শরম থাকা উচিত। বেহায়া কোথাকার, লজ্জা থাকা উচিত। আবু লাহাবের আযাব আল্লাহ আমরা হালকা করি নাই, সোমবারের দিন তার আযাব আল্লাহ আমরা হালকা করি নাই, তার হাতের আঙ্গুলে পানি আমরা জমাই নাই, উনি আল্লাহ করেছেন। কেন করেছেন? রাসূলুল্লাহর দিকে তাকিয়ে করেছেন, নবীর মহান ইজ্জতের দিকে তাকিয়ে করেছেন, কারণ আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই রাসূলের কোন বিষয়কে যদি ছোট আর খাটো করে দেখেন, কপাল পুড়ে যাবে, এমন পুরা পুড়বে আর কপাল জোড়া কেউ লাগাইতে পারে। এই জন্য কাজী নজরুল আক্ষেপ করে লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসেন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে প্রত্যেক ফুটায় ফুটায়, সময়ে সময়ে যিনি আপনাকে আমাকে নিয়ামত দিয়ে ভরে দেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একবার জোরে বলবেন কি মারহাবা? অ্যাটেনশন, এই আয়াত থেকে আপনি অনেক কিছু বুঝবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ কোরআনে বলতেছেন, ও বান্দা তুমি আমার শুকর করো। কৃতজ্ঞতা কার হবে? একসাথে বলতে হবে, কার? জোরে, কার? সন্দেহ সন্দেহ নাই, কৃতজ্ঞতা আল্লাহ। কেন? আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাই। আপনারা ভাত খান, এক একটা ভাতের দানা এক একটা ধান, ঠিক কিনা? একটা ভাতের দানা একটা ধান।
এই একটা ভাতের দানা আপনার সামনে আনতে আল্লাহ কতটা হাত পরিবর্তন করছে একটু বুঝে যাবেন। আপনি কেন সেজদা করবেন না, কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না, কেন নবীর গোলামি করবেন না? একটা ভাতের দানা আপনার মুখ পর্যন্ত আনতে কতটা সময় আল্লাহ পরিবর্তন করেন দেখেন। একজন কৃষক জমিন তৈরি করেন, জমিন তৈরি করার পরে ওই জমিনটা চষেন, চষতে অনেক কষ্ট, বীজ বপন করেন, ওই ধান হয়, ধানগুলি উঠাইয়া ছোট্ট চারাগুলি উঠাইয়া এরপরে ক্ষেত বানাইয়া পানি দিয়া নরম করে এরপরে কৃষক ওটার ভিতরে ধানের চারাগুলি রোপণ করেন, আবার নতুন করে রোপণ করার পরে কিছুদিন পর পর আগাছা পরিষ্কার করে, সার দেওয়ার দরকার হলে সার দেয়, ওষুধ দেওয়ার দরকার হলে ওষুধ দেয়, পানি দেওয়ার দরকার হলে পানি দেয়। এরপরে ধীরে 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 ধান ক্ষেতটা বড় হলো, কালো হলো, দেখতে সুন্দর দেখা যায়। প্রত্যেক দিন কৃষক পাহারা দেয়, ধান ক্ষেত বড় হবে, এটা তার জীবনের স্বপ্ন। ধানের বীজ দিলেন মাত্র 5 সের, ধান লাগাইলেন 33 শতক 1 বিঘা, ধান হবে 25 মণ। 5 কেজি ধান থেকে যিনি 25 মণ ধান দিবেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, 5 কেজি ধান থেকে 25 মণ ধান বানাই দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহর শুকর করবে তুমি, অকৃতজ্ঞ হবে না বান্দা। মনোযোগ দেন। এরপরে ধান বড় হলো, পেকে গেল, কৃষক ধান কাটলো, কেটে বুঝা বেঁধে বাড়ি নিয়ে এসে মারাই করলো। মারাই করার পরে এই ধানগুলি রোদ্রের মধ্যে দিয়ে শুকাইলো, মেশিনে নিয়ে ধানগুলি ভাঙ্গাইয়া চাউল আলাদা করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি আনার পরে রাধুনি, বাড়ির যিনি বিবি সাহেবা, আপনার রান্না করে আপনার সামনে এই ভাত নিয়ে আসছে। ভাতটা আনার পরে আপনি তরকারি দিয়ে শুরু করলেন, বিসমিল্লাহ বললেন না, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আপনি বললেন না। তার মানে বোঝা গেল আপনার মতো নাফরমান আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা? একটা ভাত থেকে বলতেছি, এবার গাভীর দিকে আসেন। গাভী দুধ দেয়, এই দুধ কত সুমিষ্ট, কত মজা। একটা গাভী থেকে দুধ আসলো, গাভী ইচ্ছা করলে আপনাকে লাথেইতে পারতো, পিটাইতে পারতো, গাভী ইচ্ছা করলে দড়ি ছিঁড়ে পালিয়ে চলে যেতে পারতো, কিন্তু না, গাভী দড়ি ছিঁড়ে পালায় না, কারণ গাভী তার কৃতজ্ঞতা আদায় করে। গাভীর বাচ্চাটা দুধ খাওয়ার জন্য মা মা হাম্বা হাম্বা করে ডাকে। গাভী ডাক ডাকে, বাসা দুধ তুমি পাবে, তবে মালিক আগে দহন করে নিয়ে যাক, কারণ মালিক আমার খাবার দেয়, মালিক আমাকে বিশ্রাম করায়, মালিক আমার ওষুধ দেয়, মালিক আমার মশারি টানায় দেয়, মালিক আমার পানি দেয়, মালিক আমার ব্যবস্থা করে। বাসারে, আমার দুধের মধ্যে মালিকের হক আছে, মালিক দুধ নিবে, তারপরে তুমি দুধ খাবে। ও মুসলমান, এখান থেকে বুঝে যান, একটু গাভীর দুধ আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছাইলো, এই দুধ আপনি খাইলেন। আবার অনেকে দুধ বেচে বিড়ি খায়, দুধ বেশি বিড়ি খায়, খা বেশি করে খা, ওটার ভিতর ভিটামিন সি, ডি, এফ, জি, এইচ, আই, জে, কে, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড যা আছে সব খা। আবার অনেকে টানতিনের দিকে একটু সুখ টান দিব, বিড়ির হুগা পর্যন্ত টান, একটু সুখ টান দিব, সুখ টান, হাতে বিড়ির হুগার ভিতরে সুখ পাইছি। আই হাই, এমন এক টান একটা দিছে না, একবার নাক দিয়ে বাইর করে, একবার মুখ দিয়ে বাইর করে, পারলে আর এক জায়গায় দিয়েও বাইর করতে, সিস্টেম নাই তাই বাইর করতে পারে। বাঙালি কারে কয় শিখতে করছে, টাকা দিয়ে এক একটা বিড়ির দাম 10 টাকা, 20 টাকা আছে, 25 টাকা, 50 টাকা আছে। বিড়িটা টানতেছে, খুব সুখ টান মারতেছে। আচ্ছা, প্রত্যেক দিন একটা করে বিড়ি, একজনের কয়টা বিড়ি লাগে?
একদিন একজনকে জিজ্ঞেস করলাম, চাচা বিড়ি কয়টা লাগে? কয় 60 লাগে। ওগুলো আপনি মানুষ না জিন? কই যাই কম, বিড়ি ছাড়া চলে না, খান বেশি বিড়ি, যদ্দূর পারেন খান, 60 বিড়ি লাগে। আচ্ছা বাদ দিলাম, 10টা বিড়ি দল, প্রত্যেক দিন একজনের যদি 10টা বিড়ি লাগে তো দিনে চলে গেলে 100 টাকা। 100 টাকা প্রত্যেক দিন যদি বিড়ির পিছে যায় তো মাসে চলে গেল 3000 টাকা। 3000 টাকা সে বিড়ির পিছনে খালি খরচা করলো, কিন্তু ইমাম সাহেবের বেতন 500 টাকা দিতে পারে না। 100 টাকা দিবার চাই না, 6 মাস ঘুরিয়া ক্যাশিয়ারের জুতা শেষ করে ফেলাইছে। ও আবার জান্নাতের আশায় ঘরের ভিতরে এক কোণে চিন্তা করে আমি জান্নাত পাবো। ওরে তুই বিড়ি চাইবে, বিড়ির পিছনে টাকা খরচা করতে আরো, আল্লাহ ঘর মসজিদে 100 টাকা দিতে আরো না, আবার জান্নাতের আশা করো। জান্নাত কি তোমার বাপ দাদের কালে উদ্ধারি সম্পত্তি পাইছে নাকি? এই অবস্থা চলতেছে। মানুষের বিবেক কতটা নিচে চলে গেছে একটু বুঝেন তো। ওই টাকা তাকে জাহান্নামের দিক পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু 100টা টাকা আল্লাহর ঘরে জমা করে দিলে ওই টাকাটা আল্লাহ বেহেশত পর্যন্ত তাকে নিয়ে যাইতো। কথা কন ঠিক কিনা বা? কষ্ট হইতেছে? বিড়ি খাবে?